নমস্কার, সোহম শক্তি ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপান্বিতা সরকার। আজকে আপনার পরিস্থিতি দেখব কোথায় আছেন এনার্জিক্যালি। আপনাদের মন তো ভীষণ বাচ্চাদের মতো, মানে চনমনে মন, যেটাকে আমরা জলি বলি না, যে ভীষণ জলি এই মানুষটা, আপনারা ঠিক ওই রকম। যাই হয়ে যাক, যত কষ্টই হোক, আপনারা ভীষণ মানে হয়তো একটু কিছুটা পোর্ট্রেটও করেন সামনের মানুষকে যে খুশি আছেন, কিন্তু ভেতর ভেতর দিয়ে তো আপনি শেষ। কিন্তু সামনের মানুষকে হোক বা নিজের সামনে দাঁড়িয়ে থেকেও হোক, দিনের শেষে আপনি আয়না দেখে বলেন যে আমি সব পারবো, যাই হয়ে যাক, এক গাল হাসি নিয়ে বলতে থাকেন সব হয়ে যাবে। আর মনটা শিশু সুলভ, এই মনটাকে রাখবেন, অবশ্যই রাখবেন। আর এত বোঝা আবার বেড়ে গেছে আপনাদের ওপরে, কিন্তু আপনারা কিন্তু সেই বোঝাটাকে ইগনোর করেও নিজের কাজে মন দিয়েছেন। প্রথমত আপনাদের নিজেদের ভাবনাই আপনাদের কাছে বোঝা হয়ে গেছে। জানেন তো, আমরা অনেক সময় বলি ব্ল্যাক ম্যাজিক হয়, মানে কালো জাদু। বেসিক্যালি হয়, এনার্জিক্যালি ইন্টেনশন দিয়ে করা যায়। কিছু মানুষ বিশ্বাস করে, কিছু মানুষ করে না। আমিও একটা সময় করতাম না, বাট করি। যখন নিজের সাথে হয় তখন আমরা সেই জিনিসটা বিশ্বাস করি। আমিও লজিক্যালি ভাবতাম, অনেকে হয়তো লজিক্যাল ভাবে যে এইগুলো কিছু না, আমিও লজিক্যালি ভাবতাম, কিন্তু কিছু জিনিস লজিকের বাইরেও হয়। স্পিরিচুয়ালিটি সায়েন্স ছাড়া কখনো হয় না, সম্ভব হয় না। তবে কিছু কিছু জিনিস লজিক কাজ করে না। তো আপনাদের এইখানে কি হয়েছে বলুন তো, মানে কিছু মানুষ এই সিচুয়েশানটাকে ভাবছেন ধর কেটে যাবে কেটে যাবে। এটা অ্যাকচুয়ালি ডিভাইনের একটা রুল বানিয়েছে। আপনি ওভার গিভিংয়ে ছিলেন, ইভেন আমিও এরকম সিচুয়েশানে ছিলাম, এখন যেটা একদম আমার মধ্যে নেই। মানুষকে দেওয়া, মানুষের জন্য করা, মানুষকে ভালোবাসা, মানে আমার যেটুকুনি ভালো আছে আমি তাকে দিয়ে দেবো, কিন্তু আমার বেলা তো কিছু থাকবে না, তখন তো আমি কষ্টে জীবনযাপন করছি। এটা আপনাদের মধ্যে আছে। এই জিনিসটা একদমই হেলদি নয়। আমি নিজেই যদি না নিজেকে ফিট করাই, না খাওয়াই, আমি সামনের মানুষটার জন্য খাওয়ার বানাবো কী করে? আমার শরীরে শক্তি নেই, আমি যাব কী করে তার কাছে? তাকে ভালো রাখবোটা কী করে? আমি খাবো, কাজ করব, আর্ন করব, তারপরেই তো আমি তাকে দিতে পারবো। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনি ওভার মানে বার্ডেনের চাপে আপনি শেষ হয়ে যাচ্ছেন। অত্যাধিক জিনিস আপনাকে নিয়ে যেতে হচ্ছে, অতি কর্তব্য পরায়ণতা অ্যাকচুয়ালি আপনারা দেখিয়ে ফেলেছেন। এইখান থেকে এখন যদি বেরোতে হয় তাহলে আপনি তাদের কাছে খারাপ হয়ে যাবেন। আপনি আবার এটা চান না, এটা করলে হবে না। আগে নিজের ভালোটা দেখতে হবে। নিজের ক্ষতি হলে কখনোই সেইখানের কর্তব্য করা উচিত না, বেরিয়ে আসা উচিত। হ্যাঁ, হতে পারে সেটা বাবা মা কেন্দ্রিক, বাবা মা আমরা ভাবি যে বাবা মাদের দেখা উচিত, অবশ্যই দেখা উচিত। তবে বাচ্চার থেকেও কিছু আশা করা উচিত না। হয়তো কথাটা শুনতে রূঢ়, কিন্তু এটা একদম কারণ এটাই একদম বাস্তব কথা। আমি কারোর থেকে কিছু আশা করব না, আমি আমার কাজ করে যাব, সেটা যে সম্পর্কই হোক না কেন। আপনারা যেখানেই অত্যাধিক দেবেন, আপনারা এই জিনিসগুলোর শিকার হবেন। ওভারবার্ডেন আর অত্যাধিক আপনাদের না থট আসছে, যেহেতু আপনাদের সাথে অনেক কিছু খারাপ জিনিস হয়েছে। আপনি ওই খারাপের জিনিসগুলো রোজ রাতে ভাবেন, অনেক সময় ঘুম আসে না, মানে অনেকের তো হার্টেও ব্যথা করে, প্রচণ্ড বুকে ব্যথা হয়। কিন্তু এই জায়গার থেকে বেরোতে হবে। দেখুন, এই কার্ডটা লক্ষ্য করেছেন? এই কার্ডে কি সামনে আমার সোর্সগুলো রয়েছে, আমি কিন্তু ওগুলো তুলে ফেলে দিতে পারি, কিন্তু আমি ফেলছি না। আর জানি চিন্তা ওইভাবে যায় না, সময় লাগে। সময় নিন, নিজের সাথে বসুন, ভাবুন যে কেন আমার সাথে এরকম হলো, আর হয়েছে তো ঠিক আছে, আমি নতুন একটা পথ খুঁজতে পেরেছি। কিন্তু এই সবার মাঝখানে একটা ভালো জিনিস কি বলুন তো, আপনি না কাজ করতে চাইছেন, নতুনভাবে কাজ করতে চাইছেন, স্টেবিলিটি চাইছেন। আর অবশ্যই যারা দেখছেন এই ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই বৃক্ষরোপণ করবেন, মানে গাছ মাটিতে পুঁতবেন আর অ্যাফার্মেশন দেবেন, আমার সমস্ত দুঃখ পৃথিবী মাতা নিয়ে নিয়েছে, বা আর্থ, যেখানে যেটা হয়, যে গাছটাই হোক না কেন, একটা গাছ পুঁতে বলবেন আর গাছেদের সাথে কথা বলবেন, হিল হয়ে যাবেন। এই জিনিসটা ধীরে ধীরে হবে, টাইম টেকিং, কিন্তু ভালো হবে। এই ছিল আজকের আপনার এনার্জিক্যালি পরিস্থিতির কথা। তো যদি রেজোনেট করে থাকে তাহলে অবশ্যই শেয়ার,
পেজটাকে ফলো করবেন। একই নামে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে আছে। তো যদি মনে হয় ফলো অবশ্যই করবেন। আর রিডিং নিতে হলে আমার সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশ, ইন্ডিয়া সব জায়গায় রিডিং অ্যাভেলেবেল রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।